বিরোধী থেকে 96 শেখ হাসিনা বিরোধী এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এই যাত্রাবাড়ি রাজধানী গেট থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল। মাননীয় চেয়ারম্যান সাহেব, এই যে সামনে বৈষম্য আন্দোলন করতে গিয়ে এই যে বসা আছে তাদের পরিবার পরিজন, এখানে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকা 5 আসনের প্রায় 85 জন নেতাকর্মী স্থানীয় লোক শহীদ হয়েছে। আমার দাবি, এই শহীদ পরিবারদের ক্ষমতা আসলে তাদের মূল্যায়ন করতে হবে। আমার চেয়ারম্যানের কাছে আমি আর 2-4টা দাবি করে আমার বক্তব্য শেষ করব। স্বাধীনতার পরে আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলের গেট, রাজধানীর গেটে এখানে কোন হসপিটাল, সরকারি কোন হসপিটাল নাই, কোন সরকারি খেলাধুলার মাঠ নেই এবং কমিউনিটি সেন্টার নেই, কোন শিশু পার্ক নাই। এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা শেষ দাবি হলো এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত এবং শিক্ষাঙ্গন থেকে বঞ্চিত। এলাকায় কোনো ইউনিভার্সিটি নাই, কোন সরকারি কোন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হয় নাই। আমি এলাকার ডেমরা অঞ্চলের কথা বলছি, সেখানে প্রায় 3 লক্ষ লোক বেকার হয়েছে। সেই মেল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে আজকে প্রায় 20-25 বছর ধরে। সে বন্ধ হয়ে যাওয়ার কারণে তাই আমাদের দাবি, জোরালো দাবি, আমরা এতটা কর্মী, এতটা স্থানীয় নেতাকর্মী শাহাদাত বরণ করেছি। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ি থেকে স্বৈরাচারী সরকার বিদায় ঘটনা বেড়েছিল এবং স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। এই জন্য আমাদের বেশি বেশি দাবি আছে। মাননীয় চেয়ারম্যান, আমি যে দাবি কথাগুলি বললাম, ইনশাল্লাহ আমাদের দেশ বিএনপি ক্ষমতা আসবে, দেশ আমাদের পার্টির প্রধানমন্ত্রী হবেন, উনি আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করব বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর উপরে যার প্রতীক্ষায় আমরা আছি,